আমরা যাচ্ছি পরবর্তী এক ভাইয়ের কাছে। কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার হিন্দু। সমস্যা নাই। আপনার নাম কি? দীপন দাস। রিপন দাস। দাদা বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়িতে হাতিয়া, আমরা অনেক বছর এখানে। তো হাতি হইলে মানে আমরা ব্যাগ তো নোয়াখাইলে দেওয়া যাবে সেখানে। না, আমি এখানে ছোট থেকে। ছোট হইলো কিন্তু আমরা তো ওই যে নোয়াখাইলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি নাম্বার যেন বললেন? রিপন দাস। হ্যাঁ। রিপন দাদা, আপনাকে প্রশ্ন করি হচ্ছে, সৃষ্টিকর্তা মানুষ কেন সৃষ্টি করলেন? সৃষ্টিকর্তা কেন মানুষ সৃষ্টি করলাম, সে মনে করো আমরা মানব কুলে এসেছি সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্য, যে মানুষের উপকার করতে হবে, তাকেও সব কর্মজীবনেতে এগিয়ে থাকে তা না, তাকে স্মরণ করতে বলছে। তাকে যদি স্মরণ করি, সৃষ্টিকর্তা মনে করো খুশি হবে। মা আবার বলছে যে সবার উপরে তার মা বাপকে সম্মান করতে হবে, তার মা বাপকে সম্মান করা মানে তাকে স্মরণ করা। হ্যাঁ। রিপন দা, আপনাকে ধন্যবাদ। আসলে ভাই কিন্তু সুন্দর উত্তর দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো উত্তর দিচ্ছে। এটা আমাদের মুসলমান অনেক বাইরে পারে না। তাই বলে আমরা মুসলমানদেরকে দোষী করতেছি না, আমাদের শিখতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে একমাত্র ওনার গোলামি করার জন্য। সূরা আয-যারিয়াত আল্লাহ তাআলা বলছেন, সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করছি, তারা একমাত্র আমার গোলামি করবে। আর গোলামিটা হচ্ছে আমার নিজের যা ইচ্ছা আছে সবকিছুকে সৃষ্টিকর্তার হাতে সঁপে দেওয়া, উনার ইচ্ছে মতো চলা, উনি যেভাবে বলে সেভাবেই চলা। তাই না দাদা? ধন্যবাদ দাদা আপনাকে। দর্শক